নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 মার্চ 2026 সাল এবং সোমবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে যে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে, অবশেষে গরমের দেখা মিলতে চলেছে বাংলার দিকে। অন্যদিকে যে আপডেট রয়েছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা 28 তারিখে ঢুকেছিল সেটা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসছে, যার ফলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সংলগ্ন জায়গাতে। এবং যেটা জানা যাচ্ছে আরও বিশেষ করে বিহার থেকে একটি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে, যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। ঠিক এইভাবে একটা অক্ষরেখা রয়েছে, এর জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। আর আমরা সকালও থেকে যে আপডেটটা লক্ষ্য করতে পারছি, দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, এর সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ডভাবে মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। শুধু এখানেই শেষ নয়, একদিকে উত্তর পূর্ব ভারত রয়েছে, সেখানেও কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া রয়েছে ত্রিপুরা, সঙ্গে বাংলাদেশেরও রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট। এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে এই অবস্থা কিন্তু দীর্ঘক্ষণ ধরে থাকবে না, আস্তে আস্তে সেটা সরে যাবে বেলার পর, যার ফলে রোদের তেজ বাড়বে এবং তাপমাত্রা আজ থেকেই নতুন করে বাড়তে শুরু করবে। এবং যা জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। এটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। সুতরাং আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়াতে যেটা আসতে চলেছে সেটা রয়েছে গরমের পরিস্থিতি। তবে এরই মাঝে আবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। সেই কালবৈশাখী আসতে পারে, আজকে নয়, তবু আমরা দেখার চেষ্টা করব যে আজকে কোথাও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কিনা। যেটা দেখা যাচ্ছে মূলত 24 পরগনা, মেদিনীপুরের 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সেরকম অর্থে কিছুই আজকে নেই। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং একটু মেঘলা আকাশ থাকতে পারে, দক্ষিণ ঝাড়খণ্ডে থাকবে। কিন্তু বর্ধমান, বীরভূম, নদিয়া, এই মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তো সেরকম কিছুই হবে না। এক কথায় বলতে গেলে আজকের আবহাওয়াটা মোটের ওপর ভালোই রয়েছে, তবে বিকালের দিকে মূলত একটু মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তবে প্রবল কোনো সম্ভাবনা খারাপ কিছু নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও যা পরিস্থিতি রয়েছে, 2-1 জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে, এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিচের দিকে জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকেও 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং একটা বিকালের দিকে খুব হালকা কালবৈশাখী পরিস্থিতি হতে পারে, এমন সম্ভাবনা হবেই, সেরকম কোনো আপডেট নেই। এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতেও বিক্ষিপ্ত 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকতে পারে, সেটা বিকাল থেকে রাতের মধ্যে। এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস। আর বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকাল 31 তারিখের যা তথ্য রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ ভালো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল মূলত মঙ্গলবার বাংলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। যে জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি, যেটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনাতেও পরিস্থিতি বেশ খারাপ থাকতে পারে, সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বেশ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে। তাই যা আপডেট আমরা পাচ্ছি, বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো, সেখানে ঝড় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। 24 পরগনার দিকে তীব্রতা থাকতে পারে, হুগলি জেলার দিকে প্রবণতা রয়েছে ঝড় বৃষ্টির, তবে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তবে যেটা বলা হয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোর দিকে ততটা কিছু খারাপ ধরনের হবার পূর্বাভাস নেই। এবং বীরভূম, এখানে বিক্ষিপ্ত 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 24 পরগনার দিকে, নদিয়ার দিকে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। সঙ্গে কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডেও সেরকম বড় ধরনের কিছু নেই।
আগামীকাল 31 তারিখের এমনটা তথ্য রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 31 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে দু এক জায়গায়, তবে সব জেলাতে নয়। যে জেলাগুলোতে চান্স রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। ঝড় থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এর সঙ্গে আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী কুচবিহারের দিকেও ঝড়ের তীব্রতা থাকতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আগামীকাল বিক্ষিপ্ত কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং যে আপডেট রয়েছে, আগামীকাল আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 2 থেকে 3টি জেলাতে, 24 পরগনা এবং সংলগ্ন জেলা, আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বেশ কিছুটা ঝড় বৃষ্টি বাড়বে, এমনটাই তথ্য রয়েছে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে যে প্রচণ্ড কিছু হবে তেমনটা নয়, তবুও হবে। আগামীকাল সম্ভাবনা খুব বেশি। ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের দিকে যা তথ্য আমরা পাচ্ছি, বাংলাদেশের মধ্যে বিশেষ করে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে পাবনা, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে কিছুটা বরিশাল, চট্টগ্রাম, এখানে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি। আর উত্তরাঞ্চলের মধ্যে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সিলেট বিভাগের দিকে রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি। তাই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, এটাই আমরা বুঝতে পারলাম। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে অক্ষরেখা, সাগর থেকে জলীয় বাষ্প, যেটা ন্যাচারালি হয়ে থাকে, তার জন্যই মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি থাকছে। 1 এপ্রিল তারিখে কি হতে পারে, তবে এটা আপনাদের বলে দিচ্ছি যে 1 এপ্রিল তারিখে বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হতে পারে, তবে সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত দিকে হতে পারে, তবে সেটা খুবই হালকা, ধর্তব্যের মধ্যে নয়। সুতরাং ঝড় বৃষ্টি বা কালবৈশাখী বলতে যেটা বোঝা যায় বা আমরা মনে করি হয়, সেটা কিন্তু আগামীকাল মঙ্গলবারই 31 মার্চ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকেও 1 তারিখে সেরকম কিছু নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও 1 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে, 2 তারিখ থেকে আর সেইভাবে কিছু হচ্ছে না। 2, 3, 4, 5 যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে ঝড় বৃষ্টির টেন্ডেন্সি বা প্রবণতা বা কালবৈশাখীর টেন্ডেন্সি বা প্রবণতা অনেক কমে যাচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে। এর পাশাপাশি তাপমাত্রা কিন্তু আবার ঊর্ধ্বগামী হবে, তাপমাত্রা অনেকটা বাড়তে পারে। তো আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে যদি আমরা একবার দেখার চেষ্টা করি, তো তাপমাত্রার যা আমরা দেখতে পাচ্ছি বা পশ্চিম দিকের জেলাগুলোতে যা লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেখানে তাপমাত্রা 35, 36, 37 এইভাবে চড়চড় করে বাড়বে। 35 থেকে 37-এর মধ্যে আজকে থাকবে। বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা কিন্তু বেশ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। পুরুলিয়ার দিকে 36 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 35 ডিগ্রি, এছাড়া আসানসোলের দিকে 36 ডিগ্রি, 36 মানে 36 প্লাস, অর্থাৎ 37-এর মধ্যে তাপমাত্রা উঠে যাচ্ছে আজকেই। তাই পশ্চিম দিকে আজ থেকেই তাপমাত্রা বাড়বে, কিন্তু কলকাতার দিকে তাপমাত্রা আজকে বাড়বে, তবে অতটাই বেড়ে যাবে না। এখানে 34 থেকে 35 থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, বর্ধমান জেলা, বীরভূম জেলা, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এদিকে 33 থেকে 35-এর মধ্যে থাকবে। তবে আজ থেকে যেটা বাড়বে, এই বাড়তে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে, যার ফলে আবার প্রচণ্ড অসহনীয় গরম পরিস্থিতি চলে আসছে। 2 তারিখের দিকের যা সম্ভাবনা, রংটি দেখি বুঝতে পারছেন, তাপমাত্রা 38 থেকে 40-এর মধ্যে পৌঁছে যাবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। প্রচণ্ড গরম পরিস্থিতি আবার কিন্তু ধেয়ে আসছে। এই আজ থেকে শুরু হবে, সপ্তাহর প্রথম দিন থেকে সেটা সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে প্রচণ্ডভাবে বেড়ে যাবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 2 তারিখের দিকে, সেখানে অতটা বাড়ছে না। 31 থেকে 32-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া মালদহ জেলার দিকে তাপমাত্রা বেশ বাড়বে। সেখানে যেটা দেখতে পাচ্ছি আমরা 38 থেকে 39 ডিগ্রি চলে যাবে। সুতরাং উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি আসছে, তবে ওপরের 5 জেলাতে এখনই ততটা গরম পরিস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে না, যেটুকু এখনও পর্যন্ত আপডেট রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনাদের সংক্ষেপে জিস্ট হিসাবে এটাই জানাই যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে সেরকম কোথাও কিছু হচ্ছে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গায় হালকা 2-1 পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া থাকতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলো সেরকম কিছু নেই, একই রকম। আগামীকাল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে এবং 1 তারিখের দিকে বিক্ষিপ্ত কোনো জায়গায় হতে পারে। তারপর কিন্তু আস্তে আস্তে আজ থেকেই যে গরমটা বাড়বে সেটা 2, 3, 4 এপ্রিল তারিখে প্রচণ্ড অসহনীয় গরম পরিস্থিতির দিকে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, এটাই রয়েছে পূর্বাভাস। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।